বিএনপি জামায়াতের নাশকতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আলেম ওলামাদের সংগঠন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আয়োজনে একথা বলেন মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে আয়োজিত সমাবেশে মন্ত্রী আরও বলেন, যারা নৃশংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে বিচার করা হবে। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক ছিল না। ইসলামী পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী। বিএনপি জামায়াতের দেশব্যাপী ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সকালে প্রেস ক্লাবে আরও দুটি সমাবেশ হয়। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে সমাবেশে অংশ নেন সিনিয়র সাংবাদিকেরা। অন্যদিকে কৃষক লীগের আয়োজনে হয়েছে প্রতিবাদ এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ। যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল তারা ভেবেছিল যে এখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না। আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই। আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করা। আলেম সমাজ দায়িত্বহীন ভাষায় না বলে দিয়েছে, তারা এই নৈরাজ্যকে সমর্থন করে নাই।